একজন লোক অন্য একজন লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। কথা ছিল সে টাকাটা তাড়াতাড়ি শোধ করে দেবে। যে ধার দিয়েছিল তার ধারণা ছিল মাস তিনেকের মধ্যে হয়তো সে তার টাকা ফেরত পাবে। সেই মতো ভদ্রতা করে আগেই আর কোনো তাগাদা করেনি। কিন্তু 3 মাস চলে যাওয়ার পর সে বলল, ওই ভাই, আমার টাকাটা ফেরত দাও। ধার নেওয়ার সময় ফেরত দেওয়ার তারিখ নির্দিষ্ট হয় নাই, তবে তুমি তো কিছুটা এইরকমই বলেছিলে। দেরি হবে না, মাস তিনেকের মধ্যে হাওলাতি টাকা শোধ করে দেব। গাড়ি তখন বলল, আমি ভাইবা দেখলাম, জবান রাখুন যাইব না। আমার বড় টানাটানি চলছে, হাত একেবারে খালি। তবে চিন্তা কইরেন না, টাকা দিমু 2 দিন আগে আর পরে। আরো 3 মাস চলে গেছে। ঋণদাতা চিন্তায় পড়ে গেল। টাকার জন্য জোর তাগিদ দেয়, কিন্তু তাতে কাজ হয় না। খাতক গাইগুই করে, বলে, দিমু, তোমার টাকা মাইরা খামু না, আর ঘর বাড়ি ভাঙা লইয়া পালাইয়াও যামু না। অত অস্থিরাও কা। ঋণদাতা মনে মনে বলে, ভারী পিছলা লোকের পাল্লায় পড়েছি। টাকা ধার নিয়া অন যেভাবে আইজ না কাইল করতেছে, তাতে কপালে ভোগান্তি আছে। ঠিক 1 বছর পরের ঘটনা। ঋণদাতা ঠিক করেছে আজ টাকা আদায় না করে ছাড়বে না। তাই খুব ভোরবেলা খাতকের বাড়িতে গিয়ে হাঁক দিয়েছে, কই রে, টাকার জন্য আইসি, আইজ আর খালি হাতে ফিরুম না, টাকা না লইয়া যাইতাছি না। খাতক বলে, বারান্দায় বহেন, আইতাছি, ব্যবস্থা একটা হইব। কিছুক্ষণ খুটখাট শব্দ করে গামছায় বাঁধা একটা পোটলা নিয়ে সে বেরিয়ে আসে। ঋণদাতাকে বলে, বাড়ির বাইরে চলেন। দাতা বাড়ির বাইরের দিকে আসে। খাতক সেখানে এক কোণে গামছার পোটলা খুলে ফেলে। ফলে ঝরঝর করে কিছু তেঁতুল বিচি কোপানো মাটিতে পড়ে। ঋণ গ্রহিতা বলে, নেন, আর চিন্তা না কইরা তেঁতুল বিচি বুনলাম। গাছ হইলে বেইচা প্রথমে আপনার ঋণ শোধ করুম।